আজকে আমরা পড়ব তাফসীর নাম্বার 1 মুফরাদাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে কি আলিফ, কি আলিফ। এটা হচ্ছে বা, এটা হচ্ছে তা, এটা হচ্ছে সা, এটা জিম, কি পড়বো জিম। এটা হা, এটা খ, দাল, জাল, র। দেখবেন আমি কিভাবে উচ্চারণ করছি। আজকে আমি এরকম স্যাম্পল পড়াচ্ছি, কিন্তু এরপরে আমি আরেকটা ভিডিও করব যেটাতে আমরা মাকসাদ শিখবো, কোথা থেকে কোনটা হরফ বেরোচ্ছে, অক্ষর বেরোচ্ছে, সেটা আমরা শিখবো। ঠিক আছে। র, জা, সিন, শিন, সদ, যদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। কি পড়বে এটা হামজা। ইয়া, ইয়া হরফ পরীক্ষা। এটা হচ্ছে কি তা, এটা ত, এটা তা, এটা ত, এটা সা, এটা সিন। এটা আমরা সাধারণ ভাষায় বলি বড় শিন। এটার একটা আওয়াজ হবে সিটি মেরে, এরকম ভাবে আওয়াজ হবে শিন। সদ, এটা হা বলবো, এটাকে হা বলবো। এটা খ, এটা কফ, জাল, জা, জদ, জ, আলিফ, আইন, নুন, বা, ফা, গইন, ইয়া, তা, মিম, লাম, দাল। তো বন্ধুগণ, আমাদের এটা কমপ্লিট হলো। এবার আমরা শিখব যুক্ত অক্ষরের সাথে মিলিত হরফের আকৃতি। যখন আমরা কোরআন পড়ব বা অন্য যুক্ত অক্ষরগুলো পড়ব, তখন এইভাবে আমাদের বর্ণগুলো থাকবে। মানে এই যে এটা হচ্ছে সাধারণ আলিফ সিম্পল, কিন্তু যখন যুক্ত হবে এভাবে আলিফ থাকতে পারে, এইভাবে আলিফ থাকতে পারে। ঠিক আছে। এটা হচ্ছে স্যাম্পল বা। যখন আমরা সাধারণ বা পড়ি তখন এইভাবে লেখা থাকে, কিন্তু যখন যুক্ত হয়ে থাকে তখন এভাবেও থাকে, এভাবেও থাকে। এটা হচ্ছে তা, সাধারণ তা। কিন্তু যখন আমরা যুক্তভাবে পড়ব তখন তার রূপ এরকম হবে, এরকমও হবে, এরকম হবে। এটা জিম, যখন যুক্ত হয়ে থাকবে জিম, তখন জিমের রূপ এরকম হবে। দাল, দাল যখন যুক্ত হবে তখন তার রূপ এরকম হবে, এভাবে যুক্ত হবে। আইন, এটা হচ্ছে কি আইন। আইনের যখন যুক্ত হবে তখন সে আইন এরকমও হবে, এরকমও হবে, এরকমও থাকবে। ফা, ফা যখন যুক্ত হবে তখন এরকম হবে, এরকম হবে। কাফ, কাফ যখন যুক্ত হবে তখন এরকম হবে, এরকম হবে। লাম, লাম যখন যুক্ত হবে তখন এরকম তার আকৃতি হবে, এরকম হবে। মিম, মিম যখন যুক্ত হবে তখন তার আকৃতি এরকম হবে, এরকম হবে। নুন, নুনের আকৃতি এরকম হবে, এরকমও হবে। হা, হায়ের আকৃতি দেখতে পাচ্ছেন এরকম হবে, এরকমও হবে, এরকমও হবে। হামজা, হামজার আকৃতি দেখেন এরকম, এরকমও হবে, এরকম হবে। ইয়া, ইয়ার আকৃতি এরকম হবে, এরকমও হবে।